এটা তুমি কি করলা বৌমা? কেন বাবা, আমি কি কোনো অন্যায় কিছু করেছি না? বৌমা, আমি তোমাকে ন্যায় অন্যায় কথা বলিনি কিন্তু। তাহলে কি বাবা আপনি আপনার ট্রেডিশনের কথা বলছেন? আমি যদি এখন তোমার কাছে পানি চেতাম তাহলে তুমি কি করতে? অবশ্যই বাবা, আপনি আমার কাছে পানি চাইলে আমি আপনাকে শরবত এনে দিতাম। সেই শরবত খেয়ে আপনার শরীরও ঠান্ডা হতো, মনও ঠান্ডা হতো। কিন্তু বাবা, সেই ঠান্ডা মনে একবার বিবেচনা করে দেখবেন যে পানি চাওয়ার অধিকার শুধু কি আপনার এবং আপনার ছেলের আছে, নাকি আপনার স্ত্রীর এবং আমারও আছে? জেবা, জেবা, আম্মা এক গ্লাস পানি নিয়ে এসো তো। উফ আব্বা, বাইরে আজকে ঠাটা পড়া গরম পড়ছে বুঝছো, এত রোদ, আমার জীবনটা পুরো শেষ। আচ্ছা সেলিম, ঠাটা পড়া রোদে তোর বাইরে যাওয়ার কি দরকার? বাইরে তোর কি কাজ এত? মামা মামা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি করছেন মা? আপনার ছেলে ল্যাংড়াও না, কানাও না, খোঁড়াও না মা, তার হাত পা তো সবই আছে। সে কি এক গ্লাস পানি নিয়ে খেতে পারবে না? কি যে বলেন! যেদিন থেকে আপনার ছেলের হাতও চলবে না, পাও চলবে না, সেদিন থেকে আর পানি চাইতে হবে না। আমি আপনার ছেলের মুখে পানি তুলে দিব। বৌমা দাঁড়াও। জি আব্বা। এটা তুমি কি করলা বৌমা? কেন বাবা, আমি কি কোনো অন্যায় কিছু করেছি না? বৌমা, আমি তোমাকে ন্যায় অন্যায় কথা বলিনি কিন্তু। তাহলে কি বাবা আপনি আপনার ট্রেডিশনের কথা বলছেন? আমি যদি এখন তোমার কাছে পানি চেতাম তাহলে তুমি কি করতে? অবশ্যই বাবা, আপনি আমার কাছে পানি চাইলে আমি আপনাকে শরবত এনে দিতাম। সেই শরবত খেয়ে আপনার শরীরও ঠান্ডা হতো, মনও ঠান্ডা হতো। কিন্তু বাবা, সেই ঠান্ডা মনে একবার বিবেচনা করে দেখবেন যে পানি চাওয়ার অধিকার শুধু কি আপনার এবং আপনার ছেলের আছে, নাকি আপনার স্ত্রীর এবং আমারও আছে? আব্বা তাহলে আমি যাই, নিজের পানি নিজে নিয়ে খাই। তুমি এখানে দাঁড়ায় আছো কেন? যাও।